আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.4-এর 30 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে সেটা করব। দেখো, এই ধরনের অঙ্ক আমরা আগে অনেক করেছি। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো, রাশি দুটির গুণফলকে অন্তরূপে প্রকাশ করো, আর এই যে প্রমাণ, দেখো এই ধরনের অঙ্ক আমরা করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবা অঙ্কটা একেবারেই ইজি হয়ে গেছে তোমাদের কাছে। চলো তাহলে আমরা ক নাম্বারটা আগে করি। দেখো কি বলেছে, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। লেখো 30-এর ক নাম্বার, লেখো প্রথম রাশির বর্গ। প্রথম রাশির বর্গ সমান, তাহলে প্রথম রাশি কি ছিল? 3x - 5y + 3z। এটার উপর বর্গ করে দাও। এখন আমরা এই তিনটার ক্ষেত্রে আমরা সূত্র শিখেছিলাম a + b + c। এই যে এরকম সূত্র শিখেছিলাম, a + b + c হোল স্কয়ার সমান কি ছিল? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আমরা এই সূত্র ফেলবো, তাহলে দেখবো অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা সূত্রটা দেখো, a + b ছিল, তো এখানে প্লাস নেই, এখানে মাইনাস আছে। এক কাজ করে নিয়ে আমি একটু ভেঙে ঠিক করে নেই, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে -5, এটা b প্লাস এইটা হলো c, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও। এখন দেখো এটা a ধরবো, এটা b, আর এটা কি ধরবো? c। তাহলে করে ফেলি। a স্কয়ার লেখো, এই যে a² প্লাস এই হলো b² প্লাস c² প্লাস 2ab। এই হলো a আর b মানে কি ছিল? 5y। 2ab প্লাস 2bc, bc মানে -5y, c মানে কি? 3z প্লাস 2ca। ca, এই c আর a মানে ছিল 3x। এখন 3-এর উপর স্কয়ার করো, তাহলে হবে 9x² প্লাস মাইনাসের উপর স্কয়ার করলে কি হবে? -2 বার গুণ প্লাস হয়ে যায়, আর 5-এর উপর স্কয়ার করলে 25y² প্লাস 3-এর উপর স্কয়ার করো 9z² প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 30xy মাইনাস 5 দুগুণে 10, 3 10 30, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 30yz প্লাস 3 3 9, 9 দুগুণে 18xz। দেখো তো, এটাই আমাদের বের করতে বলেছিল, রাশির বর্গ নির্ণয় করো। দেখো তো বর্গ নির্ণয় করে ফেললাম, এটাই অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে খ নম্বরটা করে ফেলি আমরা। খ নম্বর লেখো, রাশি দুইটির গুণফল। রাশি দুইটির গুণফল। গুণফল গুণাকার আমরা লিখব 3x - 5y প্লাস 3z ইন্টু 3x প্লাস 5y মাইনাস z। গুণাকার আমরা লিখে রাখলাম। এখন দেখো, আমরা জানি অন্তরূপে প্রকাশ করতে গেলে আমরা a b এর সূত্রে ফেলবো, তাই না? তাহলে a b এর সূত্রটা আমরা লিখে রাখি। লেখো, আমরা জানি a b সমান a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার দিয়ে দাও। এখন লেখো, অতএব এখানে দেখো a মানে আমরা মনে করেছিলাম এটা, তাহলে এর হিসেবে লেখো 3x - 5y প্লাস 3z ইন্টু b মানে মনে করব এটা
3x প্লাস 5y মাইনাস জেড সমান এ করেছিলাম কি এটা 3x মাইনাস 5y প্লাস 3z ব্র্যাকেট দিয়ে দাও প্লাস বি মানে 3x প্লাস 5y মাইনাস জেড বাই 2 আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দাও মাইনাস এখন আবার এটা লিখি এ মানে মনে করেছিলাম 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x প্লাস 5y মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার নিচেই ছিল ডিভাইডেড 2 এখন আমরা কি করব ব্র্যাকেটটা শুধু তুলে দাও 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস জেড বাই 2 হোল স্কয়ার মাইনাস দেখো এখানে প্লাস থাকলে তো এখানে কোনো ঝামেলা নেই আর যদি মাইনাস থাকে তাহলে একটু ঝামেলা আছে এই মাইনাসটা দিয়ে আমরা কি করব এটা গুণ করে দেব 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x মাইনাস 5y প্লাস জেড দেখো তো চিহ্ন পরিবর্তন করে দিয়েছি তাহলে বাকি যা আছে তাই লিখে দাও এই মাইনাস আর ব্র্যাকেট তুলে দিলে আমরা বলেছিলাম ব্র্যাকেটের ভিতর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখন এখানে দেখো যোগ বিয়োগ করি আমরা তাহলে এখানে দেখো 3x আর 3x হবে কত 6x সেটা লিখি আর এখানে দেখো এই 5y আর এই 5y কেটে যায় তাহলে লেখো 6x আর 3z আর এই z তাহলে তিনটা z থেকে একটা z বিয়োগ করলে প্লাস 2z বাই 2 তো বড় লাগছে না স্কয়ার দিয়ে দাও মাইনাস এখন এখানে দেখো 3x কেটে যায় এটা কেটে দাও তাহলে এখানে থাকবে মাইনাস 10y মাইনাস 10y আর এখানে থাকবে 3z আর এই z তাহলে 4z বাই 2 এই হোল স্কয়ার দিয়ে দাও এখন এখানে দেখো 2 কমন যায় কমন নিয়ে নিই আমরা 2 কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে 3x প্লাস z 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস এখানে দেখো মাইনাস 2 কমন নেওয়া যায় কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে 5y মাইনাস 2z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার এই 2 দেখো কেটে যাবে তাহলে থাকবে 3x প্লাস z হোল স্কয়ার মাইনাস এখানে 2 ছিল এখানে দেখো 2 কেটে যায় আর দেখো এই মাইনাসের উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে এখানে থাকবে কি 5y মাইনাস 2z হোল স্কয়ার দেখো তো এই একটা রাশি তার উপর স্কয়ার আবার এই একটা রাশি তার উপরেও স্কয়ার আমাদের বলেছিল দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা এটা আমাদের বের করতে বলেছিল দেখো তো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে এটাই তাহলে আমাদের অ্যান্সার লেখো এখানে লিখে দিই আমরা যা দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে যা দুইটি রাশির বা দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে তাই তো এটাই খুব সহজ তোমরা এই ধরনের অঙ্ক করেছো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করি তাহলে লেখো গ নাম্বার দ্বিতীয় রাশিটির মান 0 হলে লেখো দেওয়া আছে
দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি কী দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস জেড। লেখো তাহলে 3x প্লাস 5y মাইনাস জেড। এখন এখানে বলেছিল দ্বিতীয় রাশিটির মান কি 0, তাহলে লেখো অতএব 3x প্লাস 5y মাইনাস জেড সমান কি 0 বা দাও। এখন দেখো তো এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল কি এটা প্লাস এটা সমান কি জেড কিউব। তাহলে এক কাজ করি জেডটা আমরা ওইদিকে নিয়ে যাই। 3x প্লাস 5y সমান কি জেড। এখন দেখো এই জেডটা এদিকে আসলো প্লাস হয়ে গেল। এখন এইখানে দেখো 27x কিউব প্লাস 125y কিউব। তাহলে যদি এইটারে আমরা দুই দিকে কিউব করে দিই তাহলে দেখো তো এটা a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেললেই দেখো এরকম একটা ফর্মে চলে আসবে। অথবা তোমরা কি করতে পারো এইটা বাম পক্ষ ধরেও করতে পারি। দেখো আমরা এখানে যদি কিউব করে দিই তাহলে দেখো একটু সহজেই হয়ে যায়। তোমরা যদি এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম বাম পক্ষ দিয়ে করো তাহলে এখানে দেখো 3x হোল কিউব, এখানে হবে 5y হোল কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবা তাহলে দেখবো অঙ্কটা মিলে গেছে। আমি এক কাজ করি দুই দিকেই হোল কিউব করে দিই। 3x প্লাস 5y হোল কিউব সমান জেড কিউব। লিখে দাও ঘন করে, বা a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলো। এই হলো a কিউব প্লাস বি কিউব প্লাস কি ছিল 3ab ইন্টু কি a প্লাস বি সমান জেড কিউব। যেটার উপরে কিউব করলে এটাই হয়। বা দাও 3-এর উপরে কিউব করো তাহলে 27x কিউব প্লাস 5-এর উপরে কিউব করলে 125y কিউব প্লাস এইগুলো গুণ করি 3 × 9 5 নং 45 xy ইন্টু এটা কি ছিল জেড সমান জেড কিউব। এখানে লিখে দাও যেহেতু 3x প্লাস 5y সমান কি জেড ছিল, বা 125y কিউব প্লাস এইটা 45xyz সমান জেড কিউব। দেখো তো 27x কিউব 125y কিউব প্লাস 45xyz সমান কি জেড কিউব ছিল। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তো লেখো প্রমাণিত। তোমরা বাম পক্ষ ডান পক্ষ ধরলেও কোনো অসুবিধা নেই, মিলে যাবে। দেখো তো খুব সহজ অঙ্ক ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো সবাই। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।